সার্কেলের উপরে একটা ভালো প্রবলেম যে এখানে দেওয়া আছে, যেটা সম্ভবত যেই অ্যাডভান্সে এসেছিল এটা, বুঝলে কী বলেছে এখানে, এ লাইন y equal to mx plus 1 intersect the circle সার্কেলের এটা কি ইকুয়েশনটা কত, x minus 3 হোল স্কয়ার প্লাস y plus 2 হোল স্কয়ার ইকুয়াল টু 25 at the point p and q. If the midpoint of the segment PQ has x coordinate is minus 3 by 5, then the following option is correct. এর মধ্যে এই চারটে দেয়া আছে, কোনটা হবে? প্রথমেই আমি সার্কেলটা এঁকে নিয়েছি। সার্কেলটা কি আছে, সলিউশন হচ্ছে সার্কেলের ইকুয়েশন হচ্ছে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 25। দেখেই বোঝা যাচ্ছে এর সার্কেলের সেন্টারটা হচ্ছে 3 আর মাইনাস 2, তাই তো, আর রেডিয়াস হচ্ছে 5, তাই তো। রেডিয়াস এক্ষুনি দরকার নেই তোমাদের, তাহলে এর সেন্টারটা কি হবে 3 মাইনাস 2, তাই তো, 3 মাইনাস 2। আর একটা লাইন y ইকুয়াল টু mx প্লাস 1 এটা ইন্টারসেক্ট করছে p অ্যান্ড কিউতে, সার্কেলকে ইন্টারসেক্ট করছে। আর PQ এর মিড পয়েন্ট হচ্ছে তোমার মিড পয়েন্ট যেটা, তার x কোঅর্ডিনেট হচ্ছে তোমার এইটা r, সেন্টার হচ্ছে C, মিড পয়েন্টের x কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস 3/5। তাহলে আর একটা বের করতে হবে আমার, y কোঅর্ডিনেটটা বের করতে হবে। y কোঅর্ডিনেটটা বের করতে হলে কি করব, এই যে ইকুয়েশনটা দিয়েছে, ইকুয়েশনটার আমি কি করব, এখানে x এর ভ্যালুটা বসিয়ে দেব। ইকুয়েশন of PQ is কত, y equal to mx plus 1 with and r is the midpoint whose x coordinate is minus 3/5, then y coordinate is, then y coordinate is কত হবে, m into minus 3/5 plus 1, তাই তো। তাহলে এটাকে লেখা যায় একটু ভালোভাবে 3 minus 3m/5 plus 1। তাহলে এর কোঅর্ডিনেটটা কি হবে, minus 3/5 আর তোমার minus 3m/5 plus 1, তাই তো। তাহলে আর এর মিড পয়েন্ট, তার কোঅর্ডিনেট এটা বেরিয়ে গেল, তাই তো। এইবারে তোমার কি, আর হচ্ছে মিড পয়েন্ট। একটা সার্কেল, এই সার্কেল যদি হয়, এই একটা যদি কোয়াড হয়, এর যদি সেন্টার হয়, আর এইটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে এটা সবসময় পারপেন্ডিকুলার টু দা, হ্যাঁ, এই সেন্টার থেকে যদি আমি একটা লাইন টানি মিড পয়েন্টে, তাহলে সেটা সবসময় তোমার পারপেন্ডিকুলার হবে, বুঝলে। তাহলে আমি প্রথমে CR এর
স্লোপ বের করে নেব সিআর, তাই তো? আর পিকিউ এর স্লোপটা জানা আছে, সিআর এর স্লোপটা বের করে নেব। স্লোপ অফ সিআর ইজ কি হবে y2 মাইনাস y1, তাই তো? y2 মানে মাইনাস 3m বাই 5 প্লাস 1 মাইনাস 2 মানে প্লাস 2 হয়ে গেল, তাই তো? বাই কত হবে মাইনাস 3 বাই 5 মাইনাস 3 বাই 5 মাইনাস 3, তাই তো? তাহলে কি হবে এখানে মাইনাস 3m বাই 5 প্লাস 3 বাই এখানে কত হবে একবারে এখানে মাইনাস কমনই নিয়ে নাও, এখানে কত হবে 3 প্লাস 15 বাই 5, তাই তো? আর একটু এগো, এবারে কি হবে দেখো এখানে মাইনাস 3m প্লাস 15, তাই তো? মাইনাস 3m প্লাস 15 বাই 5 বাই মাইনাস 18 বাই 5, তাই তো? এই 5 হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো তোমার, এখানে মাইনাস 3 কমন নাও, এখানে m মাইনাস 5, তাই তো? নিচে কি হবে মাইনাস 3 ইন্টু 6, তাই তো? তাহলে মাইনাস 3 হয়ে গেলো, এখানে পড়ে থাকলো কি পড়ে যাচ্ছে এখানে m মাইনাস 5 বাই 6, তাই তো? স্লোপ অফ সিআর হলো m মাইনাস 5 বাই 6। এইবারে তোমার পিকিউ অ্যান্ড সিআরটা তোমার পারপেন্ডিকুলারলি আছে, তাই তো? পিকিউ পারপেন্ডিকুলার সিআর, তাই তো? তাহলে কি হবে আমরা দুটো লাইন যদি তোমার পারপেন্ডিকুলার হয় ইচ আদার, তাহলে ওকে কি হবে m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে সো দেখা যাচ্ছে তো না, দেখা যাবে না, আর হ্যাঁ এই হলো। তাহলে আমরা এটাকে মুছে দিই, বুঝলে? সার্কেলটা মুছে দিই। এবারে কি হবে তাহলে কি হবে এখানে y ইকুয়াল টু mx প্লাস 1 পিকিউ এর, তাই তো? তাহলে m ইন্টু কি হবে তোমার m মাইনাস 5 বাই 6 ইকুয়াল টু মাইনাস 1, তাই তো? পারপেন্ডিকুলার ইচ আদার যেহেতু, তাহলে কি হবে m স্কয়ার মাইনাস 5m ইকুয়াল টু মাইনাস 6, তাই তো? তাহলে কি হলো m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হলো m স্কয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি হলো m মাইনাস 2 আর m মাইনাস 3
ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু 2 2 3, তাই তো m ইকুয়াল টু 2 and 3। এবারে আমাদের এখানে অপশান আমাদের কি বের করতে হচ্ছে, m এর উপরেই সব এগুলো আছে, অপশানগুলো আছে। তাহলে m এখানে কি আছে, m গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, তাই তো m গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 আর লেস দ্যান 8, তাহলে এটা হচ্ছে না। এবারে এখানে কি হবে, বিতে তোমার m গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে লেস দ্যান 3, মানে লেস দ্যান ইকুয়াল টু না, লেস দ্যান 3, তাহলে এই 2 নাম্বার এটা কি হবে, এইটাই ঠিক। তাহলে m গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 লেস দ্যান 4, এইটাই হচ্ছে। তাহলে অপশান কি হলো, অপশান বি, ঠিক আছে, এইটাই অ্যান্সার। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি। এটা বলে নিই, এই ধরনের খুব কঠিন প্রবলেম নয় এটা, তবু এটা এসছিল তোমার এতে, তোমার JEE অ্যাডভান্সে এসছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।